মনোযোগ দেই। আর যে বিগত দিনে যে পড়াগুলো পড়তেছি আমরা সবাই একটু রিভিশনে রাখি, হ্যাঁ? যেহেতু আমরা অধ্যায়গুলো সবগুলোই সমস্ত কিছু শেষ করতেছি, বাকি কিছু রাখতেছি না। তো আশা করি যে নিজে নিজেই সবকিছু প্র্যাকটিস করতে পারবেন। আর যেখানে সমস্যা হবে সেখানে তো আমি অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব লেসন 3। ওকে। এখন এই অধ্যায় 3-এর যে হেডিংটা দেওয়া আছে সেটা কি লেখা আছে দেখেন, উই সি ওয়া চাংসো। এই উই সি ওয়া চাংসো বলতে আমরা এতদিন জানতাম যে উই সি যে শব্দ, চাংসো একই রকম শব্দ। দুইটা কি কি বোঝায়? স্থানকে বোঝায়, তাই না? দুইটাই স্থানকে জি বোঝায়। ভাই। ঠিক আছে, স্থান রিলেটেড বুঝলাম, সমস্যা নাই। কিন্তু উই সি একটা, ঠিক আছে, চাংসো একটা স্থান, ঠিক আছে। এখন উই সিটা হচ্ছে লোকেশন। এটা একটা কি লোকেশন বলতেই তো স্থানকে বোঝাচ্ছে নাকি? সেটা এরকম না? অবস্থান। 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 ঝাংসো প্লেস একটা কি স্থান, জায়গা, তাই না? এরকম একটা জিনিস। তাহলে তো জায়গা আমরা বা স্থান। হেডিংটা বুঝতে পারলাম, উই সি ওয়া ঝাংসো। ওকে, তাহলে আমরা এখন দেখি নিচে দিকে কি আছে। আচ্ছা, এইটা কি একটা লিভিং রুম, তাই না? খশিল বলে, এটাকে কি বলে? খশিল। খশিল বলতে কি বোঝায়? লিভিং রুমকে বোঝায়। ওকে। বসার রুম। হ্যাঁ, এখন এখানে দেখেন দুইটা হেডিং দেওয়া আছে। হেডিংটা কি বলছে? থেল্লে বিজনুন অদিয়ে ইসয়। আচ্ছা, আজকে কিন্তু একটা মজার একটা গ্রামার শিখবো আমরা, ঠিক আছে? যেটা অনেকেরই এখনো পর্যন্ত অনেক কনফিউশন ছিল, আজকে আশা করি এটা দূর হয়ে যাবে। ঠিক আছে, আমরা যাচ্ছি ওদিকে। টেলিভিশনুন অদিয়ে ইসয়। টেলিভিশনটা কোথায় আছে দেখেন তো এখানে কি বলছে? খসিরে ইসয়। খসিরে ইসয় কোথায় আছে? লিভিং রুমে আছে। থেইবুল মানে কি আমরা জানি? থেইবুল, টেবিল। থেইবুল মানে কি টেবিল। তারপর টেবিল। থাকজা মানে কি মনে আছে আমাদের? থাকজা, থাকজা মানেও টেবিল। থাকজা মানেও ডাইনিং টেবিল। টেবিল, ডাইনিং টেবিল। আর স্যাকসাং মানেও কিন্তু আমরা কি পড়েছিলাম? টেবিল, তাই না? আবার হচ্ছে শিক্ষা টেবিল মানেও শিকথাক ডাইনিং টেবিল। টেবিল। আচ্ছা, এখন এইখানে থাকজা মানে টেবিল, এখন শিকথাক মানে কি? যেটাকে খাবার টেবিল, যেটাকে ডাইনিং টেবিল বলি, সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা আলোচনা করবো বিস্তারিত, কি যাচ্ছি দিকে দেখি কি বলছে এখানে। গ্রামারটা দেখেন, গ্রামারটা ই ইসয় অথবা অপসয়, গা ইসয় অথবা অপসয়, ইগা ইসয় অথবা অপসয়। ওকে। তারপর দ্বিতীয় গ্রামারটা কি বলছে এখানে? এ নিয়ে আলোচনা করেছে। এর সাথে একটা জিনিস রিলেটেড আছে, সেটা কি হচ্ছে? এ স। এটা নিয়ে কি অনেকেরই একটা কনফিউশন থাকে, এই এ কখন ব্যবহার হয়, এ স কখন ব্যবহার হয়। এখন আমরা জানি কি এটা সাধারণত আমরা এরকম পড়ছিলাম, এ তে টা, এরকম একটা জিনিস পড়েছিলাম না আমরা? আচ্ছা, জি ভাই। এখানে দেখেন ঝাংসো বলতে কি প্লেস বা স্থান, তাই না? এই গ্রামারটা ঝাংসু। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। তারপরে অহুই শব্দকোষ, এখানে কি বলছে? খাগু ওয়া ঝঞ্ঝা জেফুম। এই শব্দটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। খাগু ওয়া ঝঞ্ঝা জেফুম শব্দটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে। সেটা কি? ন্যাংজাঙ্গো, সনফুঙ্গি, হোয়ানফুঙ্গি, এক্সেট্রা। হুম, দিয়ে বলছে খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে এরকম একটা শব্দ বাছাই করুন। সেটা কি হবে ভাই? ঝঞ্ঝা জেফুম শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্বিতীয় শব্দকোষ কি বলছে? সাংসো প্লেস, স্থান। এখানে মুনহুয়া ও জংবের ভিতরে কি আছে? মুনহুয়া মানে কি সংস্কৃতি, জঙ্গ মানে কি তথ্য, আন্নে মানে কি ভাই? তথ্য। আন্নে মানেও তথ্য। তথ্য। ইয়েবো মানে কি ভাই? ইয়েবো, ইয়েবো মানেও তথ্য। ইয়েবো মানেও তথ্য। আচ্ছা, আমরা মোটামুটি সবাই জানি। তাহলে এখানে কি বলছে? হানগুগে থুসি, এখানে বলছে কোরিয়ার শহর নিয়ে এখানে কি আলোচনা করছে। এটা আমরা আমাদের বিগত যে বইগুলো পড়েছি, এটা কি আমাদের 31 নম্বর অধ্যায়ে কি ছিল? জংবোধে ছিল, তাই না? মনে আছে কি আমাদের? 31 নম্বর অধ্যায়ের দেখেন, পুরাতন বইটা খুলে দেখবেন, 31 নম্বর অধ্যায়ের যে জংবোটা আছে, এইটা একটু সাজায় গুছায় কি করছে আমাদের 3 নম্বর অধ্যায়ের ভিতরে দিয়ে দিছে। ওকে, 31 নম্বর অধ্যায়ের। আচ্ছা, তারপরে এখানে কি বলছে? হাকসুপ মুক্ত, এগুলো মোটামুটি আমরা সবাই জানি, তারপর আমরা কি রেগুলারলি একটু আলোচনা করে যাব, সমস্যা নাই। কি বলছে এখানে? এই পার্টটা আমরা লিসনটা অধ্যায় মানে আলোচনা করে কি বুঝতে পারবো? জিবে ইন্নুন
মানে কি বাড়িতে থাকা মূলগণ মানে কি মালামাল এই এ থে হান এ থে হ্যাঁ এই পুরোটা মিলে কি হচ্ছে একটা শব্দ সম্পর্কে নাকি আমরা জানি না সম্পর্কে এ থে হে মারাল সুইসদা মানে কি আমি কথা বলতে পারবো তাহলে কি হলো বাড়িতে থাকা মালামাল সম্পর্কে আমরা কি করতে পারবো কথা বলতে পারবো তারপর কি বলছে সারামিনা মানুষ অথবা মূলগণ মানে কি মালামাল মূলগণে ইন্নুন থাকা চাংসোয়ে হ্যাঁ মারাল সুইদা মানুষ অথবা মালামাল এমন একটা স্থানে আছে সেই স্থান সম্পর্কে আমরা কি করতে পারবো কথা বলতে পারবো তাহলে মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম সবাই নাকি ক্লিয়ার সবার জি ভাই। আচ্ছা এখন আমরা আসলাম এখানে অহুই ইল শব্দকোষ একে যেটা বলা আছে দেখেন খাগু শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট খাগুটাও কি ইম্পর্টেন্ট একটা শব্দ এটা নিয়েও খনগে ইন্নুন হয় ঝঞ্ঝা জেফুম এইটা নিয়েও কি হয় খনগে ইন্নুন প্রশ্ন করা যেতে পারে খাগুর ভিতরে কি আছে ফার্নিচার ফার্নিচার তো মোটামুটি সবাই আমরা কম বেশি বুঝি টেবিল চেয়ার খাট মাট এটা সেটা হাবি জাবি তাই না ইলেকট্রনিক্স এখন কাঠের হ্যাঁ ফার্নিচার আর কি। ইলেকট্রনিক্স বলতে কি বোঝাচ্ছে ভাই আমরা ইলেকট্রিক যে পণ্যগুলো থাকে সেটা কি বলছে ঝঞ্ঝা জেফুম আচ্ছা এই দুইটা জিনিস নিয়ে এখানে কি শব্দকোষের ভিতরে আলোচনা করেছে তাহলে আমরা এই শব্দকোষগুলো দেখে আসি কি বলছে এখানে শব্দকোষগুলো যাদব ভাই একটু পাল্লি পাল্লি একটু পড়েন তো এই কটা শব্দকোষ পাঁচটা আছেন যাদব ভাই আছেন জি ভাই আছি। একটু দ্রুত পড়েন তো ইয়াখন, হুম, ইয়াখন, এয়ার কন্ডিশন, সিমদে বিছানা, উইজা মানে চেয়ার, সেকশন পড়ার টেবিল, ওজ্জাং আলমারি। ওজাং আলমারি কাপড় রাখার একটা কি ক্লোথস কাপড় রাখার আলমারি আচ্ছা ঠিক আছে বুঝলাম এখন এখানে বুঝলাম পাঁচটা শব্দ যাদব ভাই বলছে সুন্দর হয়েছে ভাই আচ্ছা তারপরে এই 6 থেকে 12 কে পড়বেন নাসিম ভাই ভাই হ্যাঁ পড়েন তো সোফা, হ্যাঁ সোফা মানে হুম, সোফা, টেলিভিশন মানে টিভি, হুম, সঞ্চরে ইনসি মানে হুম। মাইক্রোওভেন, ঝঞ্ঝা রেঞ্জি সেতাকি হুম, হুম, মাইক্রোওভেন, সেতাকি মানে ওই ওয়াশিং মেশিন, ন্যানজাঙ্গু ফ্রিজ, জাংসুগি মানে ভ্যাকুয়াম ক্লিনার আর কি, ময়লা পরিষ্কার করার, হুম, সিকথাক মানে টেবিল টেবিল মানে খাবার টেবিল আর কি। হ্যাঁ এখন এই শব্দকোষগুলো যে পড়লাম আমরা মুখস্থ করলাম আসলে শব্দকোষগুলোর ব্যবহার তো আমাদের জানতে হবে তাই না এখন এইখানে থেকে দেখেন এই ওচ্চাং শব্দটা নিচে স্যাকসাং শব্দটা নিচে উইজা শব্দটা নিচে সিমজা শব্দটা নিচে এখন এই চারটা শব্দ কি করছে কমা দিয়ে লিখছে লিখে প্রশ্নটা আপনি কি পড়ছে কি খোয়ানগে নুন কি বলছে ভাই খোয়ানগে সম্পর্কযুক্ত নুন সম্পর্ক যুক্ত শব্দ বাছাই করুন আসলে আমাদের এখানে 1 2 3 4 চারটা অপশনে কি 4 রকম অপশন থাকবে এখন আমাদের অ্যান্সারটা কোনটা হবে বলেন তো ভাই খাগু, খাগো আচ্ছা তারপর এইখান থেকে যে কোনো চারটা জিনিস ধরেন এখানে টেলিভিশন নিতে পারে ঝঞ্ঝার রেঞ্জি নিতে পারে তারপরে সেতাগ্গি নিতে পারে গ্যাংজাঙ্গো নিতে পারে এরকম ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে সবগুলোর নাম 4 5টা নিয়ে কি বলছে খোয়ানগে ইন্নুন ফসল খরুশিপ শিও কি হবে ভাই ঝঞ্ঝা জিওফোম জঞ্জার জেফুম। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে কি ভাই সবাই এভাবে কিন্তু প্রশ্নগুলো আমাদের হিট করবে শব্দকোষ ভালোভাবে জানা থাকলে শব্দকোষের ব্যবহারগুলো জানা থাকলে কি আমাদের পক্ষে সহজ হবে প্রশ্ন সমাধান করা তাহলে আমরা এখানে শব্দকোষগুলো মুখস্থ করব এখানে প্র্যাকটিস করব ছবিতে কি করব প্র্যাকটিস করব তাহলে শব্দকোষগুলো সবাই একটু মুখস্থ করে নেবেন নিজ দায়িত্বে ওকে তাহলে এখানে কি বলছে খুরিমুল বোগো খুরিমুল বোগো আকাশ ছবি দেখে হগি ওয়া খাচ্ছি এই উদাহরণের মতো একই রকম থ্যা হওয়ারুল থ্যা হওয়া বলতে কি বোঝাচ্ছে কথোপকথন। কথোপকথন ওয়ান সং হাদা মানে কি সম্পন্ন করা বা সম- কমপ্লিট করা নাকি আচ্ছা জি। তাহলে ভোগীর এখানে দেখি আমরা একটু ভোগীটা দেখে আসি ভোগীতে কিভাবে তারা সম্পন্ন করছে ওর ওয়ার্ডটা খান আর কথোপকথন গুলো কি আমাদের লিসেনিং এর শর্ট কোশ্চেনে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এখান থেকে কিন্তু প্রশ্ন হবে এরকম শর্ট কোশ্চেন ইগন ময়ো এটা কি
এটা আমার ছবি থেকে কি মনে হচ্ছে ভাই? এটা একটা কি বিছানা, তাই না? এটা সিন্দে খাট। খাট, হ্যাঁ। তারপর এখানে কি আমরা জানি কি এটা আমরা শব্দকোষে পড়ে আসলাম কি শিকতাক নাকি? শিকতাক মানে কি টেবিল। শিকতাক, তাহলে আমাকে প্রশ্ন করছে খাবার খা, টেবিল। এটা কি হলো? ইগন মোয়, এটা কি ভাই? টেবিল। কি হয়েছে? সে সেই শিকতাক বুড়িয়েও অথবা শিক্ষাগিয়েও, শিক্ষাগিয়েও, ওকে। তারপর এটা কি বলতে পারি আমরা? ইগন মোয় 텔레비전이에요 নাকি? টেলিভিশন। হ্যাঁ, 이건 뭐예요? জাংসুগিয়ো요। না, সংসগি, জাংসুগি, সরি। সংসগি। সংযোগী। ঠিক আছে? তাহলে আমরা পারলাম। এখন আসলে আমরা কি ব্যাকরণ একে মুনবব ইল। আমার একে কি বলেছে এখানে? ই ইসেও অথবা অপসেও, গা ইসেও অথবা অপসেও। ঠিক আছে? ই গা ইসেও অথবা অপসেও। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, বাচ্ছিম থাকলে আমরা কি করব? ইসেও অথবা অপসেওটা ব্যবহার করব। যখন আমরা কি শব্দের শেষে বাচ্ছিম পাবো, যখন শব্দ শেষে বাচ্ছিম থাকবে না তখন কি গা ইসেও অথবা গা অপসেও। গাপসে। আচ্ছা, এইটা দ্বারা কি বোঝাচ্ছে? ইসেও মানে কি আছে বা থাকা, এটা কি ইসয় পজিটিভ, মানে তাই না? থাকা। হ্যাঁ বোধক জিনিস নাকি? হ্যাঁ। অপসেও মানে কি নেগেটিভ, মানে কি না অথবা নাই। নেগেটিভ। যেরকম কি না আনিও বলে। নাকি? আনিও পড়ছি না আমরা? আনিও। আনিও এরকম একটা হ্যাঁ, জিনিস নয়। অপসেও নাই, নেগেটিভ ওয়ার্ড নাকি? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম বাচ্ছিম থাকলে আমরা ইটার ব্যবহার করব, বাচ্ছিম না থাকলে আমরা গাটা ব্যবহার করব। এখন নেগেটিভের ক্ষেত্রে আমরা অপসয়টা ব্যবহার করব, পজিটিভের ক্ষেত্রে কি করব? ইসয়টা ব্যবহার করব। আচ্ছা, এখানে দেখি আমরা কয়েকটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো দেখে আসি। ওকে, ওজ্জাংই ইসয়, ওজ্জাং মানে কি বুঝলাম আমরা? কি আলমারি, কাপড় রাখার কাপড় জিনিস। রাখার আলমারি। এটা কি বলছে? ওজ্জাংই ইসয় আছে কি? আমি এখানে প্রশ্ন করতে পারি এটাকে, এটা কিন্তু একটা নর্মাল সেন্টেন্স। এখন এই পাশে যদি আমি একটা এই ইন্টারোগেটিভ সাইন লাগাই দিই, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে যাবে। তখন এটা কি হবে? এরকম প্রশ্ন করলে প্রশ্ন দেখে, করছে। যদি আমি এখানে একটু লিখি, 1 মিনিট। ও জাঙি ঈশ্বর, এটা কিন্তু একটা নর্মাল কথা, তাই না ভাই? আমি যখন জি। এখানে ভাই। একটা এরকম একটা সাইন লাগাই দেবো তখন কি হবে? এটা প্রশ্নবোধক হয়ে যাবে। প্রশ্নবোধক হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এইখানে তখন যখন আমি প্রথম কথা বলেছিলাম তখন কিন্তু একটা পার্সন থাকছিল। এখন যখন প্রশ্ন হয়ে গেল তখন এখানে কয়টা পার্সন থাকবে ভাই? 2টা পার্সন থাকবে, দুইটা। তাই নাকি? একজন প্রশ্ন করলো তো কাউকে না কাউকে প্রশ্ন করতে হবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এখান থেকে কি করতে হবে? কাউকে না কাউকে আনসারটা করতে হবে নাকি? তাহলে এখানে আমি যদি প্রশ্ন করি তাহলে কি আমার এখানে কোন ভাবে আমরা আনসার করতে পারি? হয় নেগেটিভ, না হলে কি নাহলে পজিটিভ। যখন আমরা নেগেটিভ কথাবার্তা বলবো সর্বপ্রথম আমরা কি বলবো? আ নিও নাকি আনিও। তারপর আমরা কি করব? অপসেও নাকি অপশন ই অপশন। অপসেও নাকি? আচ্ছা, যদি আমরা পজিটিভ আনসার করতাম তাহলে কি হতো? নে। নে। এখন আমার এখানে কিন্তু এটা কিন্তু আমাদের কি, ইসয়। এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট না? আমি কাকে নিয়ে কথা বলতেছি? ওজাংকে নিয়ে। আনিও ওজাংই অপসেও নে ওজাংই, ইসয়। এটা নিতে হবে তাই নাকি? ওজাংই ইসয়। ইসয়। ঠিক আছে? আমরা এই জিনিসটা সবসময় ফোকাসে রাখবো। এরকম শর্ট কোশ্চেন কিন্তু আপনাদের একটা হইলেও হিট করবে। যখন প্রশ্ন করবে এই জিনিসটা হয় নেগেটিভে যাবে, না হলে কি হবে? পজিটিভে আসবে। নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ। বোঝা যাচ্ছে Positive. বিষয়গুলো? জি। হিট করবে ভাই, একটু কেয়ারফুলি সবাই। ওকে, তাহলে আমরা ওই জায়গায় ইচ্ছা
দেখেন এখানে কিন্তু একটা বাচ্ছিম ছিল, এই জন্য ই ইশ্বয় ব্যবহার করেছি। এখানে উইজা বাচ্ছিম না, এই জন্য গা ইশ্বয় ব্যবহার করেছি। কম্পিউথ, এখানে বাচ্ছিম নাই বিটায় কি করছি আমরা, এই গাই অপসয় ব্যবহার করেছি। বোঝা যাচ্ছে? তাহলে আমরা ইগা ইশ্বয় অপসয়ের অর্থটা কি দাঁড়ালো, হয়তো বা সেটা আছে, হয়তো বা সেটা কি নাই। নাই। ঠিক আছে, ওকে। আর কিছু দেখার দরকার নেই এখান থেকে। এখন এখানে আমাদের উদাহরণটা দেখি আমরা। বগিওয়া খাচ্ছি মুন জাঙ্গুল সুসে। মুনজাং মানে কি ভাই? বাক্য। রাইট, বাক্য। মুন জাঙ্গুল সুসেও, সুদা মানে কি করেছিলাম আমরা, ব্যবহার করা, সুদা একটা পরিধানের একক, তাই না? সুদা মানে কিন্তু কি করে, লেখাকেও বোঝায়। লেখা। ঠিক আছে, ওকে। তাহলে কি হলো, এই উদাহরণটার মতো করে আমরা যখন বইটা হাতে পাবো, বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে কি করব, সুন্দর করে এইরকম করে আমরা কি করব, লেখালেখি এখানে করব। এখন এখানে হেডিংটা কি দিছে, স্যাকসাং। হ্যাঁ, তারপরে এখানে উদাহরণটা কি স্যাকসাংইস। এখন এখানে দেখেন উদাহরণটা কি দিছে, সিম দে। এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে দুইটাই করতে পারি। আমরা এখানে নেগেটিভ সেন্টেন্সও লিখতে পারি, পজিটিভ সেন্টেন্সও লিখতে পারি। কিভাবে? সিম দে, সিম দে মানে কি ভাই আমরা জানি, খাট, খাট। তাই না? এখন আমি এখানে নেগেটিভ পজিটিভ কিভাবে করতে পারি, এখন দেখেন আমরা দুইটা জিনিস শিখে আসলাম, একটা হলো ইচ্ছায়, একটা হলো অপসয়, তাই না? সিম দেগা, এখন এখানে আমাদের মেইন টপিকটা হচ্ছে কি, এই গা অথবা ই, ইচ্ছায় অপসয়। এখন যেহেতু বাচ্ছিম নাই, তাহলে আমরা কি করব, এই গাটা নিব, তাই না? আগে সর্বপ্রথম তাহলে কি হলো, সিম দেগা ইচ্ছায়। আবার আমরা কি করতে পারি, সিম দেগা অপসয়, তাই না? খাট আছে, খাট নাই, আমরা দুইটাই এখানে লেখার চেষ্টা করব। তারপর কি বলছে, সোফা। এই সোফার সাথে কি হবে, অবশ্যই গাটা যাবে, তাই না? বাচ্ছিম নাই যেহেতু, সোফা গা ইচ্ছায়, সোফা গা অপসয়। শিক্ষক, এই শিক্ষক দ্বারা কি বোঝাচ্ছে, টেবিল। এখন এখানে কিন্তু বাচ্ছিম আছে, তাই আমরা কি নিব, সর্বপ্রথম ইটা নিব, শিক্ষাগি ইচ্ছায়, শিক্ষাগি অপসয়। ওজাং, ওজাং এর সাথে কিন্তু আমাদের এইটাই যাবে, ওজাঙ্গি ইচ্ছায় অথবা ওজাঙ্গি অপসয়। আমরা কি প্র্যাকটিস করতে পারবো না ভাই, লিখে লিখে এভাবে? পারবো। পারবো ভাই। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করবো কিন্তু বেশি বেশি করে, ঠিক আছে, ওকে। বইটা কি সবাই কেউ কেউ নিছেন নাকি, নাকি কেউ নেন নাই বই এখনো? বই বই পাইছি ভাই। পাইছেন? আচ্ছা, তাহলে একটু বই লেখালেখির অভ্যাসটা শুরু করে দেন সবাই। আচ্ছা, এখন 2 নাম্বার উদাহরণটা দেখে আসি আমরা। কি খুরিমুল বগো ভগিওয়া খাচ্ছি থেহওয়ারুল ওয়ানসং হাসেও। এটা আমাদের ভগি, এটা আমাদের খুরিম, ওকে। এটা ওয়ান কাইন্ড অফ কি খুরিম ধরা চলে না, এটা কি ধরা চলে জানেন, সাজিন, তাই না? সাজিন জি না, ভাই। এটা এটা কিন্তু সাজিন, এটা কি ডিজিটাল একটা ছবি, এটা কিন্তু কোনো আঁকা ছবি না। ঠিক আছে, সমস্যা নেই, ওনাদের ভাবে ওনারা বলছে। ভোগী, ওকে। কি বলছে এখানে, সংসগী গাইস, প্রশ্ন করেছে দেখেন, নাকি অ্যান্সার করেছে দেখেন তো, এই ছবিটার ভিতরে সংসগী আছে? মনে হয় না, তাই তো, দেখা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, আনিও সংসগীগা অপসয়, নাই। নাই। উদাহরণের মতো করে এই তিনটা কি আমরা করতে পারবো? ইয়াক্ষণি ইসয়, প্রশ্ন করেছে, আছে কি? নে, ইয়াক্ষণি ইসয়, এখানে আমরা ইটা ব্যবহার করবো, তাই না? আচ্ছা, 2 নম্বর কি বলছে, ন্যাংজাং গোগা ইসয়, ন্যাংজাঙ্গে কি আছে, দেখেন তো, আনিও। আনিও অপসয়, আনিও ন্যাংজং গোগা অপসয়, নাই। টেলিভিশন আছে, আছে তো মনে হচ্ছে। কি হলো, 텔레비전이 নে। 있어? নে। 네. 텔레비전이 있어. ওকে, নিশ্চয়ই। তাহলে মোটামুটি আমরা সবাই বুঝতে পারলাম। আচ্ছা, তারপর কি বলছে এখানে, থেহওয়া। থেহওয়া বলতে কি, সংলাপ, ডায়লগ, আলোচনা, যেটাই বলতে পারি, আমরা বলতে পারি, সমস্যা নাই। এখন লিসেনিং ট্র্যাকটা কি আমাদের প্লে করে শোনা উচিত না? সবাই একটু শুনবেন লিসেনিং ট্র্যাকটা প্লে করে। কি বলছে, থারা সিমতে가 있어요? ঘাট আছে কি, আছে এখানে, আছে। তা কি অ্যান্সারটা কি হবে, পুয়ং কি বলবে, 네, সিমতে가 있어요। আচ্ছা,
তারা আবার কি বলছে, ওজ্জাং দুইছো, এই কাপড় রাখার আলমারি কি আছে? হুয়াং তাহলে কি বলবে দেখেন তো, এই ওজ্জাং কি এই ঘরের ভিতরে আছে? আনিও ওজ্জাংউন অপসেও, তার মানে কি এখানে ওজ্জাংটা নাই, সোফাগা, এই সোফা বলতে কি এই যে সোফাটাকে বোঝাচ্ছে, সোফাগা ইসো, ওজ্জাং নাই তবে কি আছে, সোফাটা আছে। আচ্ছা, এখানে দেখেন একটা কি বলছে, টিপটা আমরা দেখে আসি একটু, টিপ, এই টিপটা আমাদের কাজের কাজের টিপ। এখানে এই যে দো, দো বলতে কি অ্যাডিশনকে বোঝাচ্ছে, অতিরিক্ত, এছাড়াও আরো কিছু আছে এরকম অর্থ প্রকাশ করবে, ঠিক আছে? তাহলে কি দো দ্বারা কি বোঝাবে, অ্যাডিশন, অতিরিক্ত কিছুকে বোঝাবে। হ্যাঁ, দেখেন আমরা একটা উদাহরণ ও দেখি। এবং হচ্ছে থোর আর শহর। আচ্ছা, এখানে কি বলছে, ফাঙে সেক্স সাঙে ইসো, ফাং বলতে কি এই যে এটা কিন্তু ফাং, এই যে রুম কক্ষ, এই কক্ষটা কি বলছে, ফাং বলছে। ফাঙে এই কক্ষে সেক্স সাঙে ইসো, আছে কিন্তু সেকশন কি আছে, ধরেন এটা একটা পিকচার, এটা একটা উদাহরণ জাস্ট, এই ছবিটা নিয়ে যে আলোচনা করছে এরকম কিছু না, এটার সাথে কোনো রিলেটেড নাই। এখন এখানে ওনারা এই তো দিয়ে একটা উদাহরণ দিছে, ভাঙে সেকশন ইসেও উইজা, এখন সেকশন কিন্তু আমাদের আছে, উই জাদু ইসো সাথে কি আছে ভাই, এক্সট্রা অ্যাডিশনাল, এটাও কিন্তু আছে, ও দেখি উই জাদু ইসো চেয়ারও আছে। বোঝা গেল, এই দোদার কি বোঝাবে, অ্যাডিশন, অতিরিক্ত কিছু, এছাড়াও এর বাইরেও কিছু আছে, অ্যাডিশন কে বোঝাচ্ছে, যোগ করাকে বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে, থেদাফে বয়, উত্তর করে দেখি, ওজ্জাং ইসয়, ওজ্জাং কি আছে, আনিও ওজ্জাংউন অপসয়, সোফাগা ইসয় নে, সোফাগা ইসয়, আমরা অ্যান্সার করতে পারবো আশা করি। ওকে, তাহলে কি বলছে এখানে, ছেসিদুইন, এই ছেসিদুইন মানে কি ভাই, যাদব ভাই বলেন তো? উপস্থাপিত। উপস্থাপিত, উপস্থাপিত বলতে এইখানে যে কয়েকটা শব্দ দেওয়া আছে, এই কয়েকটা শব্দ কি বলছে, জেসি দোয়েন, এই কয়েকটা শব্দ উপস্থাপিত, ফিউহিয়ন বলতে কি অভিব্যক্তিগুলো, হোয়ারিয়ং হাইও ব্যবহার করে, হ্যাঁ হয় হে বসেও আলোচনা করে দেখুন। আচ্ছা, এখানে কি বলছে, ছঞ্জা রেঞ্জি ন্যাংজাঙ্গো, খানের কথোপকথনটা ফলো করি, তারপরে আমরা এইটা নিয়েও কিন্তু আলোচনা করতে পারি নিজে নিজে প্র্যাকটিসের জন্য। তাহলে কি এখানে ঝঞ্ঝা রেঞ্জিকা ইসয় প্রশ্ন করেছে, এখন সে কি বলছে, আনিও ঝঞ্ঝা রেঞ্জিকা অপসয়, তারপরে আবার প্রশ্ন করেছে, মুয়াগা ইসয় কি আছে, আমি রুমের ভিতরে কি আছে, ধরেন এখানে উইজা আছে, ন্যাংজাঙ্গ আছে, আমি যে কোনো একটা এখানে ন্যাংজাঙ্গর পরিবর্তে কি আমি উই জায়গা ইসয়, এটাও কিন্তু আমি বলতে পারি, যে কোনো একটা জিনিস বললেই হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হলো, ন্যাংজাঙ্গা ইসয় কি আছে, এইটা আছে। আচ্ছা, তারপরে কি স্যাকসাং উইজা, এটা আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, উদাহরণের মতো করে আপনারা নিজে এইখানে এই চারটা সেন্টেন্স বলবেন এইভাবে। ওকে, তাইলে আমরা প্রনাউন্সিয়েশন, আমরা একটু এখানে কয়েকটা শব্দ আছে, শব্দগুলো ইম্পর্টেন্ট দেখেন, আমরা ভারম নিয়ে আলোচনা করতেছি না, আমরা জানি শব্দকোষের মানে আমরা যখন স্বরবর্ণ শিখেছিলাম, যুক্ত স্বরবর্ণ, তখন একটা স্বরবর্ণ আমরা কি পড়েছিলাম, ও ই, এরকম শব্দটাকে আমরা কি পড়েছিলাম মনে আছে আমাদের, ওয়ে, জি ভাই, হয়ে পড়ছে। ওয়ে পড়ছে, এটা কিন্তু আমরা ও ই পড়ি নাই, তাই না? এটা হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ, দেখেন এখানে সেটাই বলছে। দেখেন এইটা আমরা আলোচনা করলাম না, কিন্তু এখানে 2 নম্বরে যেটা দেওয়া আছে, এই কয়েকটা শব্দ কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট লাগবে। আচ্ছা, কারো ওখান থেকে খুব বেশি পরিমাণে নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি যদি মাইকটা অফ করতেন, যার এখান থেকে সাউন্ড আসতেছে একটু অফ রাখেন সাউন্ডটা। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে ওয়ে গুক, ওয়ে গুক মানে কি ভাই, আমরা জানি কি বিদেশ, তাই না? বিদেশি। ওয়ে দ্বারা কি বোঝাচ্ছে আমাদের, বাহিক চেহারা, সৌন্দর্য। বাহিক মানে বাহিরের যে আমাদের চেহারাগুলো আছে না, ওয়েমো, এটা দ্বারা কি বোঝাচ্ছে, বাহিরের চেহারা, আমার বাহিক চেহারা, আমরা যেরকম ফেস দেখি না এক একজনের এক এক রকম, এটা কি বলছে, ওয়েমো। হ্যাঁ ওয়ে, এইটা দ্বারা কি বোঝাচ্ছে জানেন, এটা দ্বারা কি বোঝাচ্ছে, বাহির বা বিদেশ, সারা এটা দ্বারা কি বোঝাচ্ছে, বিদেশ। ওয়েগুক মানে কি, বিদেশ। এই খাউই মানে কি মনে আছে আমাদের, খাউই,
পড়ি নাই আমরা? না ভাই, মনে নাই? কাছি কি চিজ কাছি পড়েছিলাম না? আচ্ছা, তারপর এই ভাওই মানে কি? ভাওই মানে কি? শিলা পাথর আছে না, শিলা পাথর? এই শিলা পাথরকে বলে শিলা পাথর। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এই শব্দ কয়েকটা কিন্তু লাগবে। আচ্ছা, ওয়ে গুক মানে কি? বিদেশি। ওয়ে গুগা মানে কি? বিদেশি ভাষা। হ্যাঁ ওয়ে মানেও কিন্তু বিদেশি, হ্যাঁ ওয়ে অ মানেও কিন্তু বিদেশি ভাষা হয়। ঠিক আছে, এই হ্যাঁ ওয়ে শব্দটা কিন্তু আমরা মনে হয় আজকে নতুন শিখলাম, তাই না? এটা মানেও কি বোঝাবে? বিদেশি। ঠিক আছে, তাহলে এই শব্দ কয়েকটা আমাদের কিন্তু লাগবে, মুখস্থ করে রাখবেন। খুব বেশি ইম্পর্টেন্ট, প্রশ্ন সমাধান করতে গিয়ে কি আমাদের লাগবে। তাহলে ওয়ে গুক, ওয়ে মো, হ্যাঁ ওয়ে, খাওই, হাওই। চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা। আর বই থাকলে তো কোনো কথাই নাই। ওকে, আমরা দ্বিতীয় শব্দকোষ দেখতেছি, অহুই ই। দ্বিতীয় শব্দ কি বলছে? ঝাংসো, প্লেস। এটার ভিতরে কি কি আছে দেখি আমরা। আচ্ছা, পয়সা, শিকগাং, উনহ্যাং, কফি শপ, ফিউনিজম, শিজাং, মিয়ংশিল, সুপারমার্কেট, ইয়াককুক, ফিয়ংওয়ান, উসেগু। আচ্ছা, এই কয়েকটা শব্দ কি আমাদের কারো অজানা? এখানে কম বেশি সবাই কিন্তু এই শব্দগুলোর সাথে কম বেশি পরিচিত, সবাই কিন্তু আমরা জানি, তাই না? জি ভাই। আচ্ছা, শব্দগুলো মুখস্থ করে নেবেন, এখানে প্র্যাকটিস করবেন। তারপরে এখানে দেখেন কি বলছে, চিপ, ফাং, ওয়াজাংশিল, খশিল, ফুয়াক, ইয়োগি, খগি, ছগি, অদি, খিসুকসা। শব্দগুলো সবাই আমরা জানি না, মুখস্থ না আমাদের আগে থেকেই। জি ভাই, আগে থেকে জানা আছে। এই ফুয়াক শব্দটা আমাদের আগে থেকে জানা নাই। খশিল শব্দটা আমাদের আগে থেকে জানা ছিল না, আমরা আজকে জানলাম। ঠিক আছে, খশিল বলতে কি? লিভিং রুমকে বোঝাচ্ছে, যেখানে একটু অবসর সময় কাটানো হয়। হ্যাঁ, ফুয়াক বলতে কি বোঝাচ্ছে? রান্নাঘর। ঠিক আছে, কিচেন, এই রান্নাঘর। তারপরে ওয়াজাংশিল, এই যে ওয়াজাংশিল, এই জিনিসগুলো আমরা কি প্র্যাকটিস করতে পারি না? ছবি দেখে দেখে প্র্যাকটিস করে নিব শব্দের পাশাপাশি। ঠিক আছে, শব্দগুলো সহজে যদের, এগুলো আমরা আগে থেকে জানি, প্যারা নেওয়ার দরকার নেই, একটু রিভিশন রাখেন। আচ্ছা ঠিক আছে, হরিমুল ভোগো ভোগিওয়া খাচ্ছে থ্যাহওয়ারুল ওয়ানসং হাসেও। এই চিত্রটা দেখে, আঁকা ছবিটা দেখে উদাহরণের মতো করে থ্যাহওয়ারুল মানে কি? সংলাপ, ওয়ানসং হাসেও প্রস্তুত করুন বা সম্পূর্ণ করুন। আচ্ছা, কি বলছে? খান আর কথোপকথন গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই, একটা শব্দ বাদ দিবেন না। খা এবং নার যে কথোপকথন গুলো আছে, যারা বিগত সালে পরীক্ষা দিচ্ছেন তারা বুঝবেন যে আসলে খা এবং নার কথোপকথন গুলো কতটা গুরুত্বপূর্ণ। ইয়োগিনুন অদিয়েও, এইটা কোথায় ভাই? এটা দেখে কি মনে হচ্ছে? সামুসিরিয়েও। আচ্ছা, তারপর কি বলছে? ইয়োগিনুন অদিয়েও, এটা কোথায়? লিসেনিং এর যে প্রথমে 6 নাম্বার থেকে 11 নাম্বার শর্ট কোশ্চেন গুলো হয় ওগুলো এরকমই হয় রাইট, হ্যাঁ, মোটামুটি। যারা পরীক্ষা দিচ্ছেন তারা বুঝতে পারবেন যে খা এবং নার গুরুত্বটা কতটুকু। ওকে, এই ছবিগুলো দেখে কিন্তু আমরা এইরকম উদাহরণের মতো করে, এই বগিটার মতো করে সুন্দর করে কি পারবো না ভাই? এটা কি? ইয়োগিন অদিয়েও, এটা কোথায় ভাই? ফিউনিজমিয়েও নাকি? এটা কোথায় ভাই? ইয়াকুক, এটা হয়েছে, এটা কি ভাই? মিয়ংশির মানে কি? সেলুন বা বিউটি বিউটি পার্লার নাকি? নাকি? হ্যাঁ, জি ভাই। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নেবো নিজেদের মতো করে। এ মুনবব ই। এখন এইটা হচ্ছে মজার একটা জিনিস, দেখেন এই এ, এখানে কি লিখে দিচ্ছে? জাংসু, স্থান। এই এটা মূলত কয়টা জায়গায় ব্যবহার করা হয়? আমরা সবাই কেউ বলতে পারবো সিম্পলি? যে কোনো একজন বলেন তো, এই এ জিনিসটা কয়টা জায়গায় ব্যবহার করা হয়? জায়গার ক্ষেত্রে যেমন সামুসিলে, হোজাংশিলে। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম, এখানে দেওয়া আছে এটা হলো ঝাংসু, তাই না? স্থান এখানে দেওয়া আছে, এটা ঝাংসুর সাথে বসলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা কি স্থানের সাথে ব্যবহার করলাম নাকি? স্থান। আচ্ছা, আবার কোনো কিছুর পরিচয় বুঝাইতে ইয়োগি এখানে হ্যাঁ হ্যাঁ, ঝগিয়ে।
আচ্ছা ছয় কি কোনো কিছু পরিচয় করিয়ে দিতে। মেইন টপিকটা আসলে কোথায়? মেইন টপিকটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে স্থানের সাথে বসালাম, আর একটা কি আমরা সময়ের সাথে বসাতে পারি না? জি ভাই। হ্যাঁ, জি জি সমস্যা সময়ের সাথে মেইন পড়তে টপিকটা হচ্ছে কি আমাদের এই স্থানের সাথে আমরা ব্যবহার করি বেশিরভাগ, আর এই সময়টার সাথে কিন্তু বেশিরভাগ ব্যবহার করি। এখন দিয়ে, এটা তো আমরা জানি এটা একটা স্থান, এটা কি, তাই না? এটা তো আমার স্থান রিলেটেড একটা প্রশ্ন করলো। দিয়ে এটা মানে কি, প্রশ্ন, তাই না? এটা মানেই তো প্রশ্ন। অদি মানে কি, প্রশ্ন, যেখানে থাক সে একটা প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সময় এবং স্থানের সাথে ব্যবহার করলাম। এখন এই, আপনারা কিন্তু ভালো করে খেয়াল করবেন ভাই, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোচনাটা। তাহলে আমরা এটা কখন ব্যবহার করলাম? সময়ের সাথে ব্যবহার করলাম, স্থানের সাথেও ব্যবহার করলাম। তাহলে কি হলো? মিয়ত শিয়ে, নাকি ভাই আমরা পড়েছি না? মিয়ত শি এ 점심을 먹어요 পড়িনি আমরা? জি ভাই পড়ছি। আচ্ছা, কয়টার সময় এখানে কিন্তু দুপুরে আমরা কি এই এটা ব্যবহার করলাম কোথায়? সময়ের সাথে, তাই না? তারপরে এখন আমরা কি করলাম? দিয়ে খায়ও, এটা কি আমরা স্থানের সাথে প্রশ্ন করলাম না, নাকি? এটা কিন্তু জি এখানে জি আমাদের স্থানের সাথে রিলেটেড হয়ে গেল। তাহলে এটা আমরা ব্যবহার করলাম সময়ের ক্ষেত্রে এবং স্থানের ক্ষেত্রে ব্যবহার করলাম। আচ্ছা, এখন এইখানে আসেন, আর একটা টপিক আছে, সেটা হচ্ছে এস। এস মানে কি ভাই? হতে থেকে হতে থেকে। হতে বা থেকে জি আচ্ছা, আবার একটা গ্রামার আছে, এসো কাজী থেকে পর্যন্ত, তাই না? আমরা জানি সবাই। তাহলে এর সাথে আর এসর সাথে একটা সম্পর্ক আছে, সেটা কি রকম? শিখদাঙে, শিখদাং লিখলাম, তাই না? শিখদাং মানে কি ভাই? রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, তাই না? এখন আমি এই শিখদাং এর সাথে আমি কি করলাম? এ শব্দটা লাগাই দিলাম। সবাই বুঝতে পারতেছি লেখা আমার? জি জি আচ্ছা, তারপরে আমি আবারও শিখদাং শব্দটাই লিখলাম। ভালো করে একটু ফোকাসে রাখবেন ভাই, এটা কিন্তু কাজের একটা জিনিস। শিখদাং, আমি এটা কি করলাম? এ স দিয়ে দিলাম। তাহলে আচ্ছা, রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট থেকে। আচ্ছা, এটা কিন্তু আমি রেস্টুরেন্টে বলতে পারি না? শিখদাঙে রেস্টুরেন্টে, শিখদাঙে স রেস্টুরেন্টে বলা যায়, সেটা কখন? এখন আমরা আসলাম এই শিখদাঙে, এটা কি হলো? আমরা স্থানের সাথে এবং সময়ের সাথে ব্যবহার করলাম। এস এটার সাথে ব্যবহার করলাম। দেখেন এর পার্থক্যটা কোথায়? এসর পার্থক্যটা হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল আমি এখানে বললাম যাদবশি, অথবা এখানে মামুনশি। মামুনশি দিয়ে ইস, আমি কিন্তু এটা কিন্তু নিছি, কার সাথে নিছি? অদির সাথে নিছি। দিয়ে ইস কোথায় আছে? আমি কি বললাম? শিখদাঙে ইস, হোটেলে আছে। এখন শিখদাং এস যদি আমি বলি, আমার অ্যান্সার কি রাইট হবে? আমার কোশ্চিনের সাথে আমি বলেছিলাম সে কোথায় আছে, সে কোথায়? শিখ ভাঙে সব বললে ঠিক হবে ভাই। হ্যাঁ, শিখদাঙে। আচ্ছা, অদি এস মান্নাস্য, একটা প্রশ্ন, কোথায় দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল? এখন শিখদাং শব্দটা আমি দিলাম কি, মামুশি এখন কোথায় আছে? শিখদাঙে আছে, শিখদাঙে আছে। এখন শিখদাং এস, এটা কি হবে? যখন কোনো কাজ হবে, যখন কোনো কাজ হবে তখন হবে কি এই এসটা, এই এ আর এসর অর্থটা কিন্তু প্রায় সিমিলার, কিন্তু এর অ্যাকশনটা কি আলাদা। যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে কোথায় আছে, তখন আমরা এটা ব্যবহার করব শুধু। কোথায় কাজটা করে বা কোথায় হয়, তখন কিন্তু আমাদের এসটা ব্যবহার করতে হবে। আচ্ছা, অদিয়েস ভাবুল মগয়, অ্যান্সার করেন তো কেউ একজন। শিখদাং এস ভাবুল মগয় অদিয়েস ভাবুল মগয়, শিখদাং এস কিন্তু বললাম। হোটেলে আমি কি ভাত খাই, এখানে কিন্তু আমি এ শব্দটা উচ্চারণ করতে পারতেছি এর বাংলাটা,
হোটেল থেকে ভাত খাই এরকম আমার না বললেও কিন্তু চলতেছে। আচ্ছা, এখন আমি যে হোটেলে আসি, এটা কি একটা অ্যাক্টিভিটি না, কাজ না? আমি ভাত খাচ্ছি কিন্তু এখানে, আর আমি কিন্তু এখানে অবস্থান করতেছি। এ যখন অবস্থান করব তখন হবে কি? এ। ঠিক ওই স্থানে যখন আমি কোনো কাজ করব তখন হবে কি? এ স। দুইটার অর্থ কিন্তু এ এ অথবা থেকে। এখন আমি বললাম শিকদাং এসো ভাবল মগে, হোটেল থেকে ভাত খাই, অথবা আমি বলতে পারি না হোটেলে ভাত খাই, বলা যায় কি না? যায় ভাই। এখন আমরা একটা জিনিস শুধু মনে রাখবো, এই এর সাথে একটা এসর সম্পর্ক আছে, সেটা হচ্ছে এ জিনিসটা ব্যবহার করব আমরা যখন কোনো কিছু স্থান সম্পর্কে যখন কথা বলবো, সময় সম্পর্কে যখন কথা বলবো। এসর ঠিক আছে আমি ব্যবহার করব তখন কি কোনো কাজ রিলেটেড হবে, এর সাথে সিমিলার এসো যখন কিন্তু কোনো কাজ হবে অর্থটা কি প্রকাশ করবে, এসো প্লাস এ। মাথার উপর দিয়ে যাচ্ছে না তাই না ভাই? মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, শিগান মানে কি ভাই? সময়। সময়। সময়ের সাথে কি হবে? এ হবে। শিগানে। এ হবে। চাংসো এ হবে, তাই না? চাংশোয়ে। এ হবে। জাংসু। আচ্ছা, এই চাংসো এবং সময়ের সাথে আমরা এ ব্যবহার করলাম। এখন এই জাংসোতে আমি অবস্থান করতেছি প্লাস একটা কাজ করতেছি, তখন কিন্তু আমাদের এসওটা ব্যবহার করতে হবে। কোনো অ্যাক্টিভিটি যখন হবে তখন হবে কি এসও, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো না। যেরকম বললাম মামুনসি অদিয়ে ইসো শিখ দাঙে ইসো, মামুনসি কোথায় আছে? হোটেলে আছে। মামুনসি শিখ দাঙে মোহাস্য, আমি কিন্তু প্রশ্ন করলাম সুখ শিখ দাঙে কি করে। আমি আমার এখন অ্যান্সার করতে যখন যাব তখন কিন্তু আমরা এ ব্যবহার করলে হবে না, কি করতে হবে আমাদের? এস। মামুনসি শিখ দাঙে স ভাবুল মগয়, মামুনসি হোটেল থেকে হোটেলে ভাত খায়। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ক্লিয়ার না হলে আর একদিন আলোচনা করব। এই এসো গ্রামারটা যেদিন আমাদের সামনে আসবে সেদিন আমরা এই এসো প্লাস এই এটা আবার সাথে নিয়ে যাব। আজকে শুধু আমরা এটা বলে নেই, এটা হচ্ছে আমাদের স্থান এবং সময়কে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? আর এসোটা যেহেতু আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, যখন আমাদের এই এসো গ্রামারটা পাবো সেই দিন আবার এটাও নিব এসোটাও নিব, তখন কি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করব, শুধু এটাকে নিয়ে থাকি। এ সময় এবং স্থানের সাথে ব্যবহার করা হয়, এটুকু মনে রাখেন সবাই। ভাই তার মানে যে এটা যখন সময়ের সাথে ব্যবহার হবে তখন কি কোনো প্রশ্ন করবে নাকি? হ্যাঁ, করতে পারে। মি হচ্ছে কয়টায়। এখন আমার এসওটা হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটি কার্যকলাপ যখন আমি করব তখন আমাদের কি এসওটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এসওটা ব্যবহার করতে হবে। আর যখন আমি কোনো কি করতেছি, কাজ না, জাস্ট একটা ফর্মালিটি কথাবার্তা বলতেছি, কোথায় আছে, কি করতেছে, কখন আসবে, এরকম সেরকম হাবিজাবি সময় এবং স্থানের ক্ষেত্রে আমরা কি করব, এ ব্যবহার করব। এইটাই, আর কিছু না। ভাই বুঝছি ভাই। ঠিক আছে, তাহলে আমরা দেখি পরবর্তী দিকে আগাচ্ছি। তাহলে জাংসো এ দ্বারা কি বললো? জাংসো অথবা শিগানের সাথে এর সম্পর্ক আছে, শিগান অথবা জাংসো। তাহলে এখানে কি উদাহরণ দিচ্ছে কি? ওয়ামিনুন। ওয়ামিন বলতে কি বোঝাচ্ছে? ওয়াংমিন মানে কি একজনের নাম, কিন্তু ওয়াংমিনুন সামুসিরে ইসয়, এখানে সামুসিল কি একটা স্থান না ভাই? এটা কিন্তু ব্যবহার হয়ে গেছে, সামুসিরে ইসয়। সিম দেনুন ভাঙে ইসয়, খাট কি রুমে বা কক্ষে আছে। খসিরে সোফাকা ইসয়, খসিরে এই দেখেন এই সবগুলো কিন্তু একটা স্থান, স্থানের সাথে এই এটার সম্পর্ক আছে এবং শিগানের সাথে এই এর সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে এর অর্থটা দাঁড়াবে কি? এ তে টাই আমরা এর আগে পড়েছিলাম এভাবেই। আচ্ছা,
তাহলে ভগিও খাচ্ছি মুনজাঙ্গুল সুসিও, এখানে দেখেন প্রত্যেকটা জিনিস সিমিলার। সামুসিল কম্পিউট হয়, এখানে দুইটা শব্দ নিয়ে কথা বলছে। সামুসিলে কম্পিউট হগা ইসয়। ফুয়ক, ফুয়ক বলতে কি রান্নাঘর। ন্যাংজাঙ্গ, তাহলে আমাদের এইরকম করে যদি আমরা সেন্টেন্সটা করতে যাই, এটার হেল্প নিলে কিন্তু আমরা করতে পারবো না। ফুয়গে নাকি রান্নাঘরে ন্যাংজাঙ্গগা ইসয়। আমি এটা দিয়ে কি করতে পারি, প্রশ্ন করতে পারি, আবার নর্মাল কথাও বলতে পারি। এখন এইখানে একটা সায়েন্টিফিক একটা মার্ক লাগ, ইন্টারোগেটিভ একটা সাইন লাগছে, এটা কি হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে। এটা উঠাই দেন, এটা কি হয়ে যাবে, নর্মাল কথা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, প্রশ্ন করতে পারি, অ্যান্সারও করতে পারি। ইগা ইসো, ইগা অপসর ব্যবহার করে। নে আনিও, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করে আমরা কি করতে পারি, নেগেটিভ ওয়ার্ডও করতে পারি, পজিটিভ ওয়ার্ডও করতে পারি। আমি কাউকে প্রশ্ন করতে পারি, আমি কাউকে কি অ্যান্সারও করতে পারি। এভাবে আমরা কি প্র্যাকটিস করি, প্রত্যেকটা শব্দ দিয়ে একটু প্র্যাকটিস করে নেবেন সবাই। পারবো কি আমরা, নাকি আমি করে দেবো? ভাই পারবো সবাই এগুলা এই উদাহরণের মতো করে? জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে তারপরে বলবেন যে আসলে আমার সমস্যা আছে, আপনি একটু ক্লাসটা ফুলফিল ভাবে করে দেন, আমি সমস্যা নেই করে দিব। একই রকম জিনিস, শুধু আমাদের এখানে এ গ্রামারটা ব্যবহার করেছে। এই যে ই গা ইসয় অথবা ই গা অপসয় গ্রামারটা ব্যবহার করছে। বাচ্ছিম থাকলে আমরা গাটা ব্যবহার করব, বাচ্ছিম না থাকলে আমরা কি করব, সরি, বাচ্ছিম না থাকলে গা ব্যবহার করবো, বাচ্ছিম থাকলে আমরা কি শুধুমাত্র ইটা অ্যাড করে দেব। এইটাই। খিসুক সায়ে মানে কি আমাদের ডরমিটরিতে বা যেখানে আমরা কি থাকবো, শ্রমিক কোয়ার্টার কি যেটাকে বলে। সিম দেয়, এখানে কিন্তু বাচ্ছিম নাই, তাহলে কি হলো, খিসুক সায়ে সিম দেগা ইসয় অথবা অপসয়। খসিরে, হ্যাঁ, 텔레비전이 텔레비전이 있어요 অথবা 없어요. 편의점에 전자레인지가 있어요 어থবা 없어요. 방에 옷장이 있어요 어থবা 없어요. 미용실에 의자가 있어요 অথবা 없어요. আমরা কিন্তু দুইটাই বললাম, নেগেটিভ প্লাস পজিটিভ। আর এই সেন্টেন্স গুলো দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি, এর সাথে শুধুমাত্র একটা ইন্টারোগেটিভ সাইন লাগাই দেন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, প্রশ্ন হয়ে যাচ্ছে। যখন প্রশ্ন হচ্ছে তখন এখানে আর একটা ব্যক্তি থাকবে, সেটা কি বলবে, অ্যান্সার করবে, হ্যাঁ আছে অথবা না নাই। সবগুলো আমরা প্র্যাকটিস করব, এখানে যতগুলো যেভাবে প্র্যাকটিস করা যায় আপনারা করবেন, ট্রাই করবেন। ওকে, তারপরে এখানে দেখেন সেম কোয়ালিটির এরকম একটা কথাবার্তা বলছে, করিমুল ভোগ ভোগিওয়া খাচ্ছি থেওয়ারুল ওয়ানসন হাসেও। আলোচনাটা কি করুন, সম্পন্ন করুন। ভোগী দিছে একটা উদাহরণ, এটা কি ভাই, ফিয়ং ওয়ান মানে কি ভাই, হাসপাতাল, তাই না? মনে আছে সবার? জি ভাই, হাসপাতাল। জি আচ্ছা, ভাই, ইয়াকুক মানে কি মনে আছে আমাদের, ইয়াকুক, ফার্মেসি, ইয়াকুক ফার্মেসি। ইয়াক মানে কি, ইয়াক ইয়াক, ঔষধ। আবার এই ইয়াক মানে কিন্তু আবার কি বোঝায়, প্রায়। ইয়াক দ্বারা কি বোঝায়, ঔষধ, প্লাস ইয়াক দ্বারা কি বোঝায়, প্রায়। ঠিক আছে, আচ্ছা। আমি ভাই ইয়াকসা দিয়ে একটা মানে ওষুধ ছিল, যে আইডি কার্ড আছে না, হ্যাঁ 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 আইডি কার্ড আসছিল ওইখানে, ছবিতে ইয়া দিছিল, পরে বলছে যে এটা ওখানে গিয়ে সম্পর্ক কার সাথে, হ্যাঁ, ফার্মেসির নিয়ে আর কি। তখন বুঝতে পারছিলাম যে এটা ইয়াকসা হবে, ইয়াকসার সাথে কথা কখন বলতেছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। ওকে, আমাদের লাগবে অনেকগুলো শব্দ লাগবে, আমরা আস্তে আস্তে আলোচনা করতেছি। আচ্ছা, এখন উদাহরণটা কি বলছে, নিৎসানান শিনুন অদিয়ে ইস, এখানে ছবিটা দেখে কি বলা যাচ্ছে, সে কোথায় থাকতে পারে, অবশ্যই কি বলতে পারে, ফিয়ংওয়ানে ঈশ্বর, সে কি হাসপাতালে আছে। আচ্ছা, 1 নম্বর উদাহরণটা কি বলছে দেখেন, খা এই নার কথোপকথন গুলো ভাই 100% আপনার পরীক্ষাতে আসবে, সেম ভাবে আসবে, একটু সেন্টেন্স গুলা বা নামগুলো পরিবর্তন করে দিয়ে দিছে আপনাকে। আহামরি কিচ্ছু না ভাই, এই জিনিসগুলো লিসেনিং এর জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে ভাই আপনি 30 থেকে 35 নাম্বার পাইতে পারেন ভাই, এই জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করলে। আহামরি পরীক্ষাটা খুব বেশি কঠিন হবে না, আমরা যদি সহজ করে নেই সহজ হবে, কঠিন করে নিলে কঠিন হবে। তো চাপ নেওয়ার কোনো দরকার নাই, শব্দকোষগুলো ভালোভাবে রিভিশন করেন,
জন্মমূল হওয়া আছে গ্রামার আমি তো আছি, সমস্যা নাই। শুধু আমি যে গাইডলাইন গুলো দিচ্ছি ওগুলো ফলো আপ করেন, আর রেগুলার ভাই ক্লাসগুলো করেন ভাই, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। ভাই ওই যে টিপসে আর ওই যে ভারুমে উচ্চারণের মধ্যে যে নতুন নতুন কিছু ওয়ার্ড গুলো আছে হ্যাঁ ওগুলো হ্যাঁ কি পড়তে হবে? হ্যাঁ, আমরা তো উচ্চারণ করে যাচ্ছি, যেগুলো সেগুলো সমস্যা হচ্ছে উচ্চারণে, সেগুলো তো আমরা সেই সঠিকভাবে উচ্চারণটা আমরা কি বাচ্চিমের রুলস সহ করতেছি না? অবশ্যই করতেছি। এই জন্য আমরা কি করতেছি, এই ভারমটা কি করতেছি, স্কিপ করে যাচ্ছি। যেহেতু আমরা হ্যাঁ এটা ভারম, হ্যাঁ, এগুলো তো আমরা সব জানি। এটা তো অনেক কোচিং সেন্টারে পড়াই কি ও ই, আমরা আগেই তো শিখেছি এটা হচ্ছে ও এ, তাই না? আমরা যখন স্বরবর্ণ শিখেছি তখন আমরা পড়েছি না এটা, এটা কি ভাই ও এ, এটা কিন্তু ও ই না, যাদব ভাই, তাই না? জি জি ভাই। ভাই। আচ্ছা, এই জন্য আমরা কি এগুলো আলোচনা করতেছিলাম, যারা পড়েছেন ও ই তাদের এই জিনিসগুলো বুঝতে হবে। এটা উচ্চারণে কি হবে ও এ, এটা কিন্তু ও ই হবে না, ঠিক আছে, ও এ হবে। আচ্ছা যেমন আমি এটার কথা বলতেছি না ভাই, ওই যে যেমন উচ্চারণ ওইখানে যে লাইনটা আছে, যেমন যে খাক খাক, মানে একটা নতুন ওয়ার্ড দিছে প্রতি, এই যে খাক খাক তারপরে মানে এই যে প্রতি, হ্যাঁ, ইকে, হ্যাঁ এগুলো ইজু, এগুলো লাগবে না, মানে এগুলো হচ্ছে এগুলো লাগবে না, এগুলো লাগবে না, ডাবল স্বরবর্ণ, না এগুলোর কথা। এগুলো লাগবে না, এগুলো লাগবে না। যেগুলো লাগবে সেগুলো আমি স্কিপ করবো না, আপনারা এইটুকু মনে রাখবেন, যেগুলো লাগবে একটাও আমি স্কিপ করবো না, যেগুলো লাগবে সেগুলো আমি সবগুলো ধরাই দিব। যেরকম এখানে কিন্তু আমি হ্যাঁ, এই যে স্কিপ করি নাই, আন্ডারলাইন দিয়েছেন এইগুলোর কথা বলছি না আমি। ওইগুলো এই যে লাগবে না, উপরে এই যে আমি যে ওগুলো এইগুলো দাগ দিছি এইগুলো কিন্তু আপনাদের লাগবে, জি ভাই, আচ্ছা। ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় গ্রামার তো শিখলাম। তারপর এই জিনিসগুলো কি হয়েছে, আমরা শিখদাং আছে এখানে, তারপর কি জিপ আছে এখানে, ফেমিনিজম আছে এখানে, কি হুয়াজাংশীল আছে নাকি? তাহলে এই উদাহরণটার মতো করে কি আমরা এই জিনিসগুলো করতে পারবো? শিখদাং, শিখদাং আর কি বোঝাচ্ছে, রেস্টুরেন্ট। তারাশিনুন অদি ইসয়, তারাশি কোথায় আছে বলেন তো? শিখদাং এ ইসয়। তো কি বলছে, আজিজা শিনুন অদি ইসয়, যেহেতু এখানে বাড়ি জিপ, তাহলে কি হলো, আজিজা শিনুন জিবে ইসয়। ফিউনিজম, তিয়ান শিনুন অদি ইসয়, সে কোথায় আছে? অবশ্যই কোথায় আছে সে? ফিউনিজমে ইসয়। এরকম করে আমরা প্র্যাকটিস করতে পারি। তারপর কি বলছে, মিন মিন আউং শিনুন অদি ইসয়, সে কোথায় আছে ভাই? ওয়াসাংশিরে আছে নাকি? সে টয়লেটে আছে। এই জিনিসগুলাই প্র্যাকটিস করেন, হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি দ্বিতীয় ডায়লগটা আছে, থ্যা হওয়া ই, সংলাপ তুই। এখন এইখানে 40 নাম্বার ট্র্যাকটা কিন্তু আমাদের সবারই লিসেনিংটা প্লে করে শোনা উচিত বা দরকার। ক্লাসটা শেষে আপনার কি করবেন, রিডিং পড়বেন, লিসেনিং গুলো শুনবেন, এইটাই। কি বলছে এখানে, নিচ্ছানন সিনুন অদিস, এই নিচ্ছানন সি কোথায় আছে দেখেন তো, এইটা ধরেন নিচ্ছানন সি, আর এটা কি, এখানে কিন্তু দুইজনের কথোপকথন, মাধু আর হচ্ছে জাহারা লেখছে, তাই না? এখন মাধু জিজ্ঞেস করছে কাকে? জাহারাকে না। নিচ্ছানন সিনুন অদিস, নিচ্ছানন কোথায় আছে ভাই? এটা হলো নিচ্ছানন, এখানে কিন্তু জাহারা নাই, জাহারা আছে কি? জাহারা নাই কিন্তু। এখন মাধু জিজ্ঞেস করছে জাহারাকে, জাহারা কি অ্যান্সার করছে, শিখদাং ইসেও, সে কোথায় আছে? রেস্টুরেন্টে আছে। আচ্ছা, এখন আমি এইখানে আর একটা প্রশ্ন করতে পারি, সেটা কি করতে পারি, এই যেখানে নিচ্ছানন সিনুন শিখদাং ইসো মহাগ ইসো, কি করতেছে, সে কি করতেছে? ধরেন এখানে ভাত আছে, কি আছে? ভাবুল মগয়। ভাবুল মগয়। তখন কিন্তু আমাদের এখানে শিখদাং এ হবে না, তখন কি হবে, শিখদাং এস, কারণ কি সে ওখানে একটা কাজ করতেছে, সে কাজটা কি, ভাত খাচ্ছে। ওকে, তাহলে কি হলো, মাধু আবার জিজ্ঞেস করলো, আজিজা সিদো, এই যে দো, দো মানে কি, এই আজিজার কথা বলছি, এর সাথে কি এও আছে ওখানে? শিখদাং এস, ও কি ওখানে আছে? এখন যাহারা বলছে আনিও না, আজিজা সিনুন কোথায় আছে ভাই? পার্লার, বিউটি পার্লার অথবা কি সেলুন আছে, বিউটিশিয়ান নাকি? আজিজা সিনুন মিয়ং শিরে ইসেও, সে কোথায় আছে? সেলুনে আছে। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, 대답해 보아요.
নিচ্ছারণ শিনুন শিখদাঙে ইসো আছে কি শিখদাঙে নিচ্ছারণ কোথায় আছে দেখেন তো নিচ্ছারণ শিনুন অদি ইসো শিখদাঙে ইসো হ্যাঁ নে শিখদাঙে ইসো অ্যান্সারটা কি হবে নে শিখদাঙে ইসো তারপর কি বলছে এখানে আদিজা শিনুন অদি ইসো সে কোথায় আছে ভাই এই যে এখানে আছে মিয়ং শিরে ইসো অ্যান্সারটা এটা হবে সহজ না ভাই সহজ কিন্তু আচ্ছা এটা কি বলছে জেসিদিন ওই রকম করে অনুরূপ ভাবে এইখানে দুইটা সেন্টেন্স শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর মতো করে এই চারটা ব্যক্তির কথোপকথন কমপ্লিট করতে বলছে সামুসিল কম্পিউটার গা কি বলছে না কি বলছে দেখেন এখানে এইভাবেই আমরা ফসিল এবং সোফা নিয়ে কি প্র্যাকটিস করতে পারবো ইয়োগিনুন অদিয়েও স্থানটি কোথায় ইয়োগিনুন সামুসিরিয়েও সামুসিরে মোয়াগা ইসো সামুসিরে কি আছে ভাই কম্পিউটার আছে তাহলে কি হলো না কি অ্যান্সার করলো কম্পিউটার গা ইসো কম্পিউটার আছে এখানে ফসিল সোফা এই দুটো নিয়ে আপনারা কি একটা সেন্টেন্স তৈরি করেন বানান নিজেদের মতো করে উচ্চারণ করেন আচ্ছা এখানে এটা ইম্পর্টেন্ট আমাদের ইউইয়ং হান ফিউইয়ন মানে কি ব্যবহারিক অভিব্যক্তি ইউজফুল এক্সপ্রেশন ওকে আলগেস সুমিদা এটা দ্বারা কোনো কিছু বোঝার বা প্রয়োজন দরকার নাই এটা শুধুমাত্র বুঝতে পারবেন কি হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আলগেস সুমিদা মানে কি বুঝতে পারা আন্ডারস্টুড এখানে খানার কথোপকথন দেখেন ধ্যান শুনুন ইত্তা এই ইত্তা শব্দটা আমাদের ইম্পর্টেন্ট কি হয়েছে একটু পরে আর একটা কি বলতে পারি যোগম জনে এই ইত্তা জনে শব্দটা এই যোগম জনের সাথে রিলেটেড ইত্তা মানে একটু পরে যোগম জনে মানে কি একটু পরে তাহলে ধ্যানসি ইত্তা একটু পরে ধুসিয়ে এই দেখেন এই যে ধু মানে কি দুই এই সি মানে কি টা তাই না এখানে কিন্তু সময়ের সাথে কি বসে দেখছেন এই গ্রামারটা বসে গেছে পূর্বে তাহলে কি হলো ধ্যানসি ভাই জন মনে অর্থে না আগে না জন অর্থ পূর্বে না ভাই সরি আমি এখানে লিখতে ভুল করলাম হুইয়ে 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 সুন্দর এরকম ভুল ধরবেন দু একটা করে ভুল ধরবেন আমার তাহলে কি হলো যোগম জনে মানে কি একটু পূর্বে একটু আগে এই হুইয়ে ধরবেন হুইয়ে ইউথ উ এ হুইয়ে মানে কি পরে তাহলে যোগম হুইয়ে একটু পরে ইত্তাগা একটু পরে তাহলে কি একটু পরে দুইটায় এখানে কিন্তু দেখেন এই যে সময়টার সাথে এই গ্রামারটা অ্যাড হয়েছে থুসিয়ে জন হওয়া হাসেও ফোন করে নাকি বলছে নে ভানজাং নিম হ্যাঁ ভানজাং নিম আলগেস সুন্নিদা হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে আলগেস সুন্নিদা মানে কি ভাই বুঝতে পারো নাকি বুঝতে পেরেছি এখন আমি যে মাঝে মাঝে বলি না ভাই আলগেস সুন্নিকা আপনারা কি বুঝতে পেরেছেন আপনি কি বলবেন নে আলগেস সুন্নিদা এর আপনারা ব্যবহার করতে পারেন আলগেস সুন্নি বলতে পারেন হ্যাঁ এটা কি হলো ভানমান হইলো কি হইলো ভাই ভানমান হইলো উঁচু ভাষা নিচু ভাষা। হ্যাঁ নপ্পিম মাল কিন্তু হলো না ঠিক আছে আপনারা আপনারা বন্ধু বান্ধবের সাথে যখন কথাবার্তা বলবেন ক্লাসরুম ক্লাসমেট তখন কি করতে আলগেস আলগেস এরকম বলতে পারেন আলগেস সুমনিদা তখন কি হবে 100% ভদ্রতার সহিত কথাবার্তা বললেন আলগেস সুমনিকা আপনি কি বুঝতে পেরেছেন নে আলগেস সুমনিদা হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তো এটা আপনারা এখন থেকেই ব্যবহার করা শুরু করে দেন বলেন ক্লাসে বলা বলি করেন সমস্যা নেই তো তারপরে এখানে কি বলছে মুনহুয়া ওয়া জংবু সংস্কৃতি এবং তথ্য নিয়ে আলোচনা করেছে আমাদের ক্লাস টাইম কতক্ষণ আছে আর ভাই 5 মিনিট ভাই 5 মিনিট স্যার আচ্ছা 5 মিনিট আছে তাহলে আমরা একটা কাজ করি এই হানগুগে থোসি এই কোরিয়ার শহর নিয়ে আলোচনা করব আমরা কি নেক্সট ক্লাসে আর হচ্ছে আজকে আমরা দেখে আছি কি কি আছে এখানে মোটামুটি চারটা প্যারা আছে চারটা প্যারা এখানে ক্লিয়ার করব এই জিনিসগুলো কি আমরা নেক্সট ক্লাসে একদম শেষ করে দেবো ইনশাল্লাহ সবাই একটু ভালোভাবে বাসায় একটু রিডিং প্র্যাকটিস করেন বেশি বেশি করে লিসেনিং গুলো শোনার প্র্যাকটিস করেন রিডিং পড়েন সবাই বেশি বেশি করে রিডিং পড়েন রিডিং এর স্পিডটা আমাদের দরকার ভাই এটা তো আগে 31 অধ্যায় ছিল হ্যাঁ আগে এটা 31 অধ্যায় ছিল কিন্তু অনেকগুলো অর্থ কি আসছে অনেকগুলো সেন্টেন্স নতুন আসছে আমি দেখলাম একটা ফলো আপ করলাম হ্যাঁ ছিল 31 অধ্যায় কিন্তু আপনি এটা একটু মিলাই দেখতে পারেন ওই বইটার সাথে অনেকগুলো শব্দ কি আমাদের নতুন আসছে যেগুলো আমরা কি করতাম
প্রশ্ন সমাধান করতে গিয়ে নতুন নতুন কিছু শব্দের সম্মুখীন হইতাম, যেগুলিকে আমাদের কাছে অনেক বেশি বা জটিল মনে হইতো। এখন আমরা যদি এই ঝংপ এবং মূল গুলো পড়ে যাচ্ছি সঠিকভাবে, ঠিক আছে, তাহলে ওই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের আর নতুন কোনো এক্সট্রা শব্দ বা এক্সট্রা কোনো কিছু আমাদের প্রয়োজন হবে না আশা করি। আর ভাই আজকে যে কয়দিনই ক্লাসে আছেন মোটামুটি, যাই হোক, সবাই ক্লাসগুলো আর মিস দিয়েন না ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই ক্লাসগুলো আর মিস দিয়েন না, সবাই একটু নিয়মিত ক্লাসগুলো করেন। আজকে মোটামুটি যাই হোক ভালো আছেন আপনারা সবাই। আমাদের এখানে সিয়াম মাহমুদ ভাই, নতুন ভাই নাকি আমাদের এখানে অ্যাড হয়েছে? সিয়াম মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি জি কি আমাদের ক্লাসে আজকে নতুন নাকি? জি জি জি, আমি আজকে নতুন ওই সোহানুর ভাইয়ার মাধ্যমে আর কি আসছি, আমার বাসা টাঙ্গাইলে। ও আচ্ছা আচ্ছা, তো আর কি জি বুঝতে জি পারছি। ক্লাস এর আগে কি করতেছি। আপনি ক্লাস করছিলেন আর কোথাও? না, এর আগে আমি একবার দিছি, এক্সাম ও দিছিলাম আচ্ছা আচ্ছা, 2024-এ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মোটামুটি সবকিছু জানেন টুকটাক, তাই না? আপনারা একটা আমাদেরকে হেল্প করেন মাঝে মধ্যে, হ্যাঁ? এখানে অনেক নতুন ভাই হ্যাঁ, ব্রাদার কি আছে। বলেন আপনি? না না, এখানে অনেকে, আমরা ভাই এখানে সবাই শিক্ষার্থী। আমি এখানে শিক্ষক না, আমি সবাইকে বলে দিই ভাই আমি আপনাদের ভাই, আমি আপনাদের সমবয়সী, আমি আপনাদের সবকিছু মানে যে একদম ভাগাভাগি করে নিতে চাচ্ছি, আমি এখানে আপনাদের শিক্ষক না, ঠিক আছে, ফ্র্যাঙ্কলি বলতেছি। সবাই সবাই ভাই ভাই, আমরা এখানে সবাই সবার ভালো চাবো, সবাই সবাইকে হেল্প করবো। আমি একটা জিনিস জানি না, একটা কেউ হয়তো আপনি বেশি জানেন না আমার চাইতে, আপনি আমাকে হেল্প করতে পারেন, এটাতে আমার ছোট হওয়ার মতো কিছু নাই তো। না না না, তো যাই সমস্যা হোক নাই, ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ ক্লাসগুলো কন্টিনিউ করেন তো। জি আর একটা কথা, জি আমাদের তো মনে করেন যে আগে থেকে আমরা এই গ্রুপে যারাই আছি কম বেশি মোটামুটি আমরা জানি। হ্যাঁ, তাই আমার কথা শোনা যায়? জি হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। এই মানে ইউটিউবে আপনি যেরকম আগে অ্যাডভান্স লেভেলের যে সব দিতেন, মানে প্রশ্ন সমাধান করার যে ভিডিও গুলো দিতেন, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ওই রকম এখন থেকে মানে ট্রাই করে প্রশ্ন বানাইতে থাকেন, না আমি যাতে আমরা অলরেডি এখন কিন্তু থেকে ভাই ওইগুলো পোস্ট সমাধান বানাইছি, করতে পারি। 3-4 সেট পোস্ট বানাইছি। আমি ট্রাই করতেছি যে এমন কয়েকটা 40টা, সর্বোচ্চ 40টা সেট বানাবো, 40টা রিডিং পার্টের, 40টা লিসেনিং পার্টের। এই কয়েকটা সেট আমি নিজে তৈরি করব। তৈরি করা কমপ্লিট হইলে আপনারা, আশা করতেছি এই 40টা সেট যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন আর বইটা যদি ভালোভাবে আমাদের ফোকাসে থাকে, তাহলে ইনশাল্লাহ আর কিছু করা লাগবে না। আর তারপরে আমাদের অধ্যায় ভিত্তিক একটা মানে 2-3 প্রশ্ন, হ্যাঁ, চ্যাপ্টার শেষ হলে হুম হুম, তারপরে পরীক্ষা নেবেন। ঠিক আছে ঠিক আছে। তো সিয়াম ভাই, তাহলে এই ক্লাসগুলো আমাদের সাথে রেগুলার করবেন তো, কন্টিনিউ করবেন তো নাকি? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই আচ্ছা, করবো ইনশাল্লাহ। ক্লাসটা কেমন লাগলো? না, অনেক ভালো লেগেছে। রিডিং এ 10টা সেট বানাই দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভাই, আগে আমাদের রিডিং এ 10টা জি সেট আমাদের বানাই আগে দেন। হ্যাঁ বলেন। আমাদের আগে ক্যাপচার করতে হবে, তারপর ইনশাল্লাহ পরীক্ষার প্রিপারেশন আর কি নিতে হ্যাঁ হবে, হ্যাঁ, মানে সমস্যা না, আমাদের হাতে হিউজ সময় আছে তো, হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আসসালামু আলাইকুম।